তো এই যে আমাদের ডিম্বনালীর কাজ, এই যে এটা হলো আমাদের ডিম্বনালী। এই ডিম্বনালীতে যে প্রত্যেক মাসে আমাদের একটা আকারে ডিম, ভালো শুকনো আকারে একটা ডিম বড় হয়ে রিলিজ হওয়ার কথা, সেই ডিমটা যদি বড় না হয়ে রিলিজ না হয় তখনই আমাদের সেটা ইরেগুলার পিরিয়ডস হয় এবং এখানে আমাদের পিসিওডিটা প্রবলেমটা সৃষ্টি হয়ে থাকে। পিসিওডি প্রবলেমের জন্য আমাদের যে ডিমটা হওয়া দরকার সেই ডিমটা না হয়ে অনেকগুলো ডিম বড় হতে থাকে, অনেকগুলো ডিম আকারে বড় হতে থাকে এবং ডিমগুলোর মধ্যে মুক্তোর মালার মতো ঘাট হয়ে থাকে। আর এই অনেকগুলো ডিম বড় হওয়ার জন্য একটা ডিম রিলিজ হতে পারে না প্রত্যেক মাসে। আর এই অবস্থাটাকে বলে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা অনেকে বলে থাকে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। নমস্কার, তমন্না দাস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে পিসিওডির ব্যাপারে ডিসকাস করব। পিসিওডির ব্যাপারে আমার চ্যানেলে আরও একটা ভিডিও আছে, আগেও আমি বলেছি পিসিওডির কারণ, সিমটম সব কিছু নিয়ে আলোচনা করেছিলাম। তা আজকে আমি পিসিওডিটা কি আর কিভাবে হয়ে থাকে, কোথায় হয়ে থাকে সেই বিষয়ে আলোচনা করব। এটা সেকেন্ড পর্ব। তো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। তো চলো না দেরি না করে ভিডিওটা শুরু করছি। ফ্রেন্ডস, পিসিওডি অনেকেই শুধুমাত্র আল্ট্রাসাউন্ড রিপোর্টে যদি পিসিওডি লেখা থাকে তখনই অনেক টেনশনে পড়ে যায় যে আমার মধ্যে পিসিওডি আছে, আমি কনসিভ করতে পারছি না বা কনসিভ হবে না। তো সেই জন্য অনেকে টেনশনে পড়ে যায়। তো টেনশনের কোনো কারণ নেই। শুধুমাত্র আল্ট্রাসাউন্ড রিপোর্টে যদি পিসিওডি লেখা থাকে বা পিসিওডি ধরা পড়ে থাকে তখনই যে পিসিওডি আছে সেটাও সঠিক ব্যাপার নয়। যদি পিসিওডি হওয়ার জন্য যেগুলো সিমটমস হওয়া দরকার সেগুলোর মধ্যে যদি দুটো সিমটমসও মিলে যায় তখনই বুঝে নিতে হবে যে আমাদের মধ্যে প্রবলেমটা আছে, পিসিওডি প্রবলেমটা আছে। তো সেই সিমটমসগুলো কি সেটা বলার আগে আমি বলছি যে পিসিওডিটা কি আর পিসিওডিটা কোথায় হয়ে থাকে, আমাদের শরীরে কোন অংশে কি প্রবলেমটাকে পিসিওডি বলে। সেজন্য আমি একটা চিত্রের সাহায্যে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব যে পিসিওডিটা আমাদের কোথায় হয়ে থাকে আর প্রবলেমটা কিভাবে হয়ে থাকে। তো চলো চিত্রটা আমি দেখিয়ে দিচ্ছি। পিসিওডির ব্যাপারে পুরো বিস্তারিতভাবে আলোচনা করার জন্য আমি একটা চিত্রর সাহায্য নিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে পিসিওডিটা আসলে কোথায় হয় এবং পিসিওডিটা কি জিনিস। সেজন্য আমি এই যে আমাদের ফিমেল যে রিপ্রোডাক্টিভ অর্গেনস আছে এই অর্গেনসটা সেটাকে আমি চিত্রের সাহায্যে দেখিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করছি। তো তার জন্য আমাদের এই যে রিপ্রোডাক্টিভ অর্গেনস মানে এটা হলো আমাদের মহিলাদের প্রজনন তন্ত্র, গর্ভাশয়। যে এটা হলো আমাদের ভ্যাজাইনা আর এইটা হলো গর্ভাশয়, যেখানে আমাদের বেবি ডেভেলপমেন্ট হয়। একটা শিশু বড় হয় ধীরে ধীরে 9 মাস পর্যন্ত যে আমাদের শিশুটা ডেভেলপমেন্ট হয় সেটা হলো গর্ভাশয়টা। আর এটা হলো ফ্যালোপিয়ান টিউব। এখানে আমাদের ফ্যালোপিয়ান টিউবের কাজ হলো প্রত্যেক মাসে যে আমাদের একটা এটা হলো ডিম্বনালী। ডিম্বনালী থেকে যে একটা আকারে ডিম বড় হয়ে ভালো কোয়ালিটির ডিম একটা রিলিজ হয়ে সেই ফ্যালোপিয়ান টিউবে আসে এবং এখানে আমাদের শুক্রাণুর জন্য ওয়েট করতে থাকে। পুরুষের শুক্রাণুর জন্য যে আমাদের এই ডিম্বাশয়টা শুক্রাণুর জন্য ওয়েট করতে থাকে, এই প্রক্রিয়াটা হলো কাজ করে ফ্যালোপিয়ান টিউবে। এটা হলো ফ্যালোপিয়ান টিউবের কাজ। আর এই যে এটা হলো ওভারি মানে আমাদের ডিম্বনালী। এখানে ডিম প্রত্যেক মাসে একটা ডিম ধীরে ধীরে করে বড় হয়ে আকারে বড় হয়ে এটা রিলিজ হওয়ার পরে আমাদের যে মেনস্ট্রুয়েশনটা বা মাসিক চক্রটা হয় সেটাই ওভুলেশনের পরেই হয়ে থাকে। ওভুলেশনটা হলেই আমাদের মাসিক চক্রটা হয়। তো এই যে আমাদের ডিম্বনালীর কাজ, এই যে এটা হলো আমাদের ডিম্বনালী। এই ডিম্বনালীতে যে প্রত্যেক মাসে আমাদের একটা আকারে ডিম, ভালো শুকনো আকারে একটা ডিম বড় হয়ে রিলিজ হওয়ার কথা, সেই ডিমটা যদি বড় না হয়ে রিলিজ না হয় তখনই আমাদের সেটা
ইরেগুলার পিরিয়ডস হয় এবং এখানে আমাদের পিসিওডিটা প্রবলেমটা সৃষ্টি হয়ে থাকে। পিসিওডি প্রবলেমের জন্য আমাদের যে ডিমটা হওয়া দরকার সেই ডিমটা না হয়ে অনেকগুলো ডিম বড় হতে থাকে, অনেকগুলো ডিম আকারে বড় হতে থাকে এবং ডিমগুলোর মধ্যে মুক্তোর মালার মতো ঘাট হয়ে থাকে। আর এই অনেকগুলো ডিম বড় হওয়ার জন্য একটা ডিম রিলিজ হতে পারে না প্রত্যেক মাসে। আর এই অবস্থাটাকে বলে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা অনেকে বলে থাকে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা দুটাই একই জিনিস, একই প্রবলেম, কিন্তু কেউ কেউ এটাকে সিনড্রোম বলে, কেউ কেউ এটাকে ডিজিজ বলে থাকে। তো আমাদের প্রত্যেক মাসে যে ডিম একটা বড় হওয়ার কথা সেই ডিমটা না হয়ে আমাদের ওভারিতে অনেকগুলো ডিম বড় হতে থাকে। আর এটা হয় হরমোনাল চেঞ্জের জন্য, হরমোনাল প্রবলেমের জন্য আমাদের এই ডিম্বনালীতে অনেকগুলো ডিম বড় হতে থাকে। আর এই প্রবলেমটার ফলে আমাদের একটা ডিম রিলিজ হতে পারে না এবং শুক্রাণুর জন্য ওয়েট করতে পারে না, আমরা গর্ভধারণ করতেও সমস্যার সৃষ্টি হয়ে থাকে শুধুমাত্র পিসিওডির জন্য। তো ফ্রেন্ডস, এবার আসছি যে পিসিওডিটা হওয়ার কারণ কি, পিসিওডিটা কেন হয়ে থাকে আমাদের মধ্যে। পিসিওডি হওয়ার কারণ, প্রথম কারণ জেনেটিক কারণ হতে পারে, যে আমাদের মার আছে পিসিওডি বা দিদি মাসি কারো আছে, তো আমাদের মধ্যেও হতে পারে, এরকম একটা কমন ব্যাপার আছে পিসিওডি হওয়ার লক্ষণ বা কারণ। পিসিওডি হওয়ার আরও একটা কারণ আছে আমাদের পুয়ার লাইফস্টাইল। এখনের লাইফস্টাইলে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলো হেলদি খাবার খাওয়াচ্ছি না, অয়েলি ফুড খাচ্ছি। তারপর আরও একটা কারণ আছে রেগুলার এক্সারসাইজ যোগা প্রাণায়াম এগুলো করা হয় না, সেই জন্য পিসিওডি হতে পারে। আমাদের আনচাহা যেটা আমাদের অনেক মোটা মানে ওজন বেড়ে যাওয়া, অনেকের ক্ষেত্রে ওজন অনেক বেড়ে যাচ্ছে, খাওয়া খাদ্য বন্ধ করে এক্সারসাইজ করেও ওজনটা কমানো যাচ্ছে না, সেই কারণেও আমাদের পিসিওডি হতে পারে। হরমোনাল চেঞ্জেস, হরমোনাল ডিসঅর্ডার, এটাকে হরমোনাল ডিসঅর্ডার প্রবলেমও বলে থাকে। হরমোন যখন ইমব্যালেন্স হয়ে যায় আমাদের মধ্যে, যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন লেভেলগুলো বেড়ে যায়, যে আমাদের প্রজননতন্ত্রের কাজ করার জন্য যে হরমোনগুলো থাকে সেগুলো যখন ইমব্যালেন্স হয়ে যায়, ব্যালেন্স হারিয়ে ফেলে, তখনই আমাদের পিসিওডি প্রবলেমটা দেখা দিয়ে থাকে। পিসিওডি প্রবলেম হওয়ার এই তিনটি কারণের মধ্যে যদি বা ইরেগুলার পিরিয়ডসও হয়ে থাকে অনেকের ক্ষেত্রে যে পিরিয়ডস হরমোনাল চেঞ্জের জন্য পিরিয়ডসটা বন্ধ হয়ে যায়। অনেক ক্ষেত্রে মেডিসিন ছাড়া পিরিয়ডস হয় না, এরকমও হতে দেখা গেছে। আমার ক্ষেত্রে আমার নিজেরও পিসিওডি প্রবলেম আছে, আর তার জন্য আমার ইরেগুলার পিরিয়ডস এবং পিরিয়ডস একেবারে আসে না, অনেক সময় মেডিসিন খেয়ে পিরিয়ডস আসতে হয়, সেই ধরনের ব্যাপারও আছে পিসিওডির কারণ, পিসিওডি প্রবলেমের জন্য। তো এটা হলো একটা বিগ কারণ, যে ইরেগুলার পিরিয়ডস। তো এই যে কারণগুলো আছে, যে অনেক সময় দেখা যায় পিসিওডির ক্ষেত্রে মুখে চুল, বড় বড় চুল হয়ে যাওয়া, যেসব জায়গাতে চুল হওয়ার কথা নেই সেই সব জায়গাতে চুল হয়ে যাচ্ছে। তো এই যে সিমটমসগুলো, এগুলো অনেক সময় দেখা যায় যে আমাদের একটা দুটো সিমটম যখন মিলে যায় তখন আমরা বুঝে বলে থাকি যে পিসিওডি প্রবলেমটা আছে। জেনেটিক কারণ, তারপরে পুয়ার লাইফস্টাইল, যেটা আমরা হেলদি লাইফস্টাইল, যোগা প্রাণায়াম এক্সারসাইজ এগুলো না করার জন্য হয়। স্ট্রেস, টেনশনের কারণেও পিসিওডি বা হরমোনাল চেঞ্জেস হয়ে থাকে। তো এইগুলো কারণের মধ্যে যেগুলো আমাদের সিমটমস আছে, পিসিওডির যে সিমটমসগুলো, এবার বলছি সিমটমস কী কী থাকতে পারে। পিসিওডির সিমটমস আছে যেমন অনেক চুল, হেয়ার ফল হবে, চুল ঝরে পড়বে, তারপর দেখা যাবে যে ইরেগুলার পিরিয়ডসটা একেবারে 6 মাস 8 মাস, কোনো ক্ষেত্রে একেবারে মেডিসিন না খেলে হয় না, এরকমও ব্যাপার হয়ে থাকে পিসিওডির ক্ষেত্রে, এটাও একটা সিমটমস, কমন সিমটমস। তারপর হচ্ছে না, প্রেগনেন্সি হচ্ছে না, এগুলো সিমটমসও দেখা দিয়ে থাকে পিসিওডির ক্ষেত্রে। তো সেই জন্য আমাদের পিসিওডি প্রবলেমটা শুধুমাত্র আলট্রাসাউন্ড রিপোর্টের ক্ষেত্রে আমরা শিওর হতে পারি না যে পিসিওডি হয়েছে। ওই আলট্রাসাউন্ড রিপোর্টের সাথে সাথে যদি আমাদের শরীরে এই একটা দুটা কি তিনটা কারণ মিলে যায়,
তখন আমরা বুঝতে হবে যে পিসিওডিটা শিওর পিসিওডি আমাদের প্রবলেম আছে। তো এবার প্রশ্ন আসতে পারে যে পিসিওডির কারণ জেনে নিলাম, সিমটমসও জেনে নিলাম, কিন্তু পিসিওডির ট্রিটমেন্টটা কিভাবে পিসিওডির ট্রিটমেন্ট করা যাবে, কি করে আমরা পিসিওডির জন্য আমরা পিসিওডিটাকে কম করে গর্ভধারণ করতে পারবো এবং রেগুলার পিরিয়ডস আসতে পারবে, চুল ঝরে পড়া কমে যাবে, এগুলো প্রবলেমগুলো কমে যাবে কি করে। তো প্রথম কমন এবং সবচেয়ে ইম্পর্টেন্স যেটা গুরুত্বপূর্ণ আমাদের চিকিৎসা বা উপায়, সেটা হলো কিন্তু এই যে এক্সারসাইজ বা যোগা প্রাণায়াম। অনেকে বলে থাকে যে রেগুলার যোগাসন প্রাণায়াম করা অসম্ভব, ব্যস্ততার জীবনে এক্সারসাইজ করা যাবে না, টাইম মেনটেন হচ্ছে না। কে বলেছে টাইম মেনটেন হচ্ছে না বা কিছু? রেগুলার আধা ঘন্টা বা 1 ঘন্টা করে যোগাসন প্রাণায়াম করুন, বা জগিং ওয়াকিং করুন, যে ওয়েটটা যেন বেড়ে না যায় সেক্ষেত্রে ধ্যান দিন। হেলদি ফুডস খেলে তারপর হেলদি ফুডসটা খাবেন, সময় মতো প্রচুর পরিমাণে জল খেতে হয় পিসিওডি প্রবলেমের জন্য। তারপর যেটা আমরা মেডিসিন খেয়ে থাকি, ডক্টর আমাদের যে মেডিসিনটা প্রেসক্রাইব করে থাকে হরমোনাল মেডিসিন বা পিসিওডির জন্য হরমোনাল মেডিসিন দিয়ে থাকে, সেই মেডিসিনটাও সাথে খেতে পারেন। সেই ক্ষেত্রে কি হয়, আমাদের যদি মেডিসিন খেয়ে রেগুলার এক্সারসাইজ বা জগিং ওয়াকিং কিছু একটা করে হেলদি লাইফস্টাইলটা মেনটেন করা যায়, তখন আমাদের এই প্রবলেমটা কম হয়ে যায় আর আমাদের শারীরিক প্রবলেমও কম হয়ে যায়, আমাদের প্রেগনেন্সি কনসিভ করতেও খুব সুবিধে হয়ে যায়। তো এই ছিল মোটামুটি আমার একটা ছোট্ট টিপস যে এক্সারসাইজ বা ডক্টর প্রেসক্রাইবে হরমোনাল মেডিসিন খেয়েও পিসিওডিটাকে কম করা যেতে পারে। টেনশনটা একেবারে কমিয়ে দিতে হবে। আজকালকার ব্যস্ততার জীবনে আমরা অনেক সময় টেনশনটা বেশি নিয়ে থাকি, টেনশনটা একেবারে কম করে যদি আমরা রেগুলার মেনটেন করে চলতে পারি, তাহলে কিন্তু পিসিওডিটা কম করে আমাদের যে গর্ভধারণের প্রবলেমটা সেটাও কম হয়ে যাবে এবং আমাদের একটা হেলদি লাইফ আমরা পেতে পারি। তো এই ছিল আমার পিসিওডির ব্যাপারে আজকের এই আলোচনা। যদি ভিডিওটা আপনাদের একটু হলেও হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো কমেন্ট করলে আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই করে থাকি যতটুকু সম্ভব হয়, আর না হলে আমি সেই কমেন্টের উপরে বেসিসে আমি একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারি। তো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আবারও যেতে যেতে বলছি, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন যারা এই ধরনের প্রবলেম নিয়ে আছে বা ভুল একটা টেনশন নিয়ে চলছে যে পিসিওডি হতে পারে, কিন্তু ওদের ক্ষেত্রে এই ভিডিওটা পাওয়ার পর যে একটা টেনশন থাকে, যদি নিজের মধ্যে হেলদি আছে, কোনো ধরনের প্রবলেম নেই, শুধুমাত্র আল্ট্রাসাউন্ডের রিপোর্টের উপর বেস করে পিসিওডিটাকে শিওর না হয়ে নিজের কাজে ফোকাস করতে পারবে। তো সেই জন্য আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। নেক্সট দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।